চলো স্যার ওই লাস্ট পোর্শনটা নিয়ে আমরা ইয়ে করি, চ্যাপ্টার 9 তরঙ্গের একেবারে শেষ পোর্শন। আচ্ছা, গতদিন আমি তোমাদেরকে বিট দেখাইছিলাম, বিট থেকে একটা দুটো প্রবলেম আমি তোমাদেরকে দেখাই, তাহলে মনে হয় জিনিসটা সহজ হবে। স্যার গাণিতিক সমস্যা কত পর্যন্ত আমরা করছিলাম মনে আছে আগে? না, শীত দিনে আমরা গাণিতিক সমস্যা দিয়ে করছি, এখানে তুলে তুলে করছি। প্রশ্ন যেহেতু বেশি নাই তাহলে গাণিতিক সমস্যা দিয়ে করে বলছিলাম। গাণিতিক সমস্যা 13 পর্যন্ত লাস্ট দেখছিলাম নাকি স্যার? এই চ্যাপ্টারে খুব বেশি প্রবলেম নাই, বসেছেন স্যার। গাণিতিক সমস্যা আমরা 14তে চলে যাইতে স্যার। 14 নম্বর গাণিতিক সমস্যা দেখো স্যার। এ ও বি সুর শলাকা, শলাকা বানানটা একটু ভুল ইয়ে করছে স্যার। এ ও বি সুর শলাকার, সুর শলাকা একত্রে ধ্বনিত করলে, একত্রে ধ্বনিত করলে 5টি বীজ উৎপন্ন হয়। হ্যাঁ, 5টি বীজ উৎপন্ন হয়। 1 সেকেন্ডে 5টি বীজ উৎপন্ন হয় বা 5টি বীজ উৎপন্ন হয়, একই কথা। একে একটু ঘষে, একে একটু ঘষে পুনরায় ধ্বনিত করলে, একে একটু ঘষে পুনরায় ধ্বনিত করলে একই সংখ্যক বিট পাওয়া যায়। এটা খুবই ইন্টারেস্টিং। একই সংখ্যক বিট উৎপন্ন হয়। বি এর কম্পাঙ্ক বি এর কম্পাঙ্ক 510 হার্টজ হলে ঘষার পূর্বেও পরে এ এর কম্পাঙ্ক কত? এইটা একটু স্যার লিখে ফেলো। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এবং আমরা খুব সহজে এই জিনিসটা বের করে ফেলা শিখবো স্যার। আমরা খুব সহজে এটা বের করে ফেলা শিখবো। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আসুন স্যার বসুন। সো দেখো স্যার, আমরা এই গাণিতিক সমস্যাটা করব এবং এটার পরে চট করে এটা তুলে ফেলছে সবাই নাকি স্যার? তুলে ফেললে চলো আমরা স্যার এখন এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। আমাকে বিট দেওয়া আছে স্যার, আমরা একটু যদি এটাকে লিখি, এটা একটা ছোট করে উপরে তুলি। আমাকে স্যার বিট দেওয়া আছে। বিট কি স্যার? এন। এন ইকুয়ালটা আমাদের কি? এফ অফ এ ডিফারেন্স এফ অফ বি। স্যার ডিফারেন্স মানে কি? বড় ছোট কিছু একটা হতে পারে। এফ বড়, এফ এ বড়ও হতে পারে, ছোটও হতে পারে। তাহলে এফ এ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? ওই এন এর সাথে, মানে এনটা বি এর সাথে প্লাস মাইনাস হবে। এফ বি প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে, এন হবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা পাচ্ছি এখান থেকে।
এইখান থেকে যদি পাই, আমাকে এফবি দেওয়া আছে স্যার, এফবি কত দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি 510 প্লাস মাইনাস যদি 5 করি, আমার কাছে দুটো ক্যান্ডিডেট থাকতেছে, একটা হলো 505 আর একটা হলো 515 হার্টজ। আমরা এখন জানি না সে কোনটা, বুঝছো? এমন যখন অবস্থা হবে তখন আমরা একটা টেকনিক্যাল কাজ করব। তখন আমরা কি করব জানো? এখানে আমরা চিত্র এঁকে ফেলবো স্যার। দেখো এইখানে লাইনগুলোকে আমরা ভালো মতো করে বুঝাই রিপ্রেজেন্ট করব। এই লাইনটা কি? এই লাইনটা ধরো তোমাদের 510। আচ্ছা, তাহলে 510 হলে আমার ক্যান্ডিডেট যে দুইজন আছে তারা কোথায় কোথায় আছে? এটা এফ বি বলতেছি। একটা হচ্ছে তোমার 515 উপরে আছে নাকি স্যার? 515তে আছে এফ এ, অথবা এফ এ কি হইতে পারে স্যার? 505 হতে পারে। এখন প্রশ্ন হইল স্যার কোনটা হবে? এর জন্য আমাকে নিশ্চয়ই একটা শর্ত দেওয়া আছে। বলছে কি স্যার, একটু ঘষে পুনরায় ধ্বনিত করলে, একটু ঘষা দিলাম, ঘষা দিলে কি হয়েছে? ভর কমে গেছে। সুর শলাকা বা তারের যদি তুমি যদি ঘষা দাও স্যার, ভর কমাই ফেলো, তাহলে এটা কি হয়ে যাবে স্যার? এটা কম্পাঙ্কটা বেড়ে যায়। ভর কমাইলে কম্পাঙ্ক কি হয়ে যায় স্যার? বেড়ে যায়। তো কম্পাঙ্ক উপরে উঠে আসলে একটু খেয়াল করে দেখো স্যার, কম্পাঙ্ক উপরে উঠে এসে আমার কি করছে স্যার? সমান সংখ্যক বিট গঠন করছে। আচ্ছা, এইটা যদি কম্পাঙ্ক উপরে উঠে যায় স্যার, এটার বিট সবসময় বাড়তেই থাকবে। চেঞ্জ সমান আসার সুযোগ আছে? সমান আসার সুযোগ আছে? ভালো মতো বুঝে পারো না। এটার বিট হচ্ছে 5টা, এটা যতই বাড়াবা কম্পাঙ্ক এটা কি হতে থাকবে? একেবারে স্কাই টাচিং হয়ে যাবে স্যার, একেবারে হাই হয়ে যাবে। কিন্তু এটা যদি তুমি বাড়াও, প্রথমে কম্পাঙ্ক বিট কমতেছে নাকি স্যার? বিট কমতে কমতে এতটুকু চলে আসলে বিট কত হয়ে যাবে? 0 হয়ে যাবে স্যার, কোনো বিট হবে না। তারপরে আবার বাড়তে থাকবে না স্যার? এই জায়গায় আসতে পারে বেড়ে বেড়ে, নাকি স্যার? তাহলে বুঝছো? বুঝো নাই? মানে আমরা যদি ভর কমাই, তাহলে এখানে কি হবে? কম্পাঙ্ক বাড়বে। ভর কমালে কম্পাঙ্ক বাড়ে। তাহলে এই যে স্যার আমার কম্পাঙ্কটা বাড়লো, এই 515টা বাড়লে অনেক উপরে উঠে যাবে। এদের বিট, ফলে এদের বিটটা বাড়তেই থাকবে। কমার কোনো সুযোগ আছে স্যার? কমে আবার বাড়ার সুযোগ আছে? কিন্তু এখানে আসলে দেখি স্যার 505-এর এখানে সে প্রথমে বিটটা কমাচ্ছে 0 করে বলছে, তারপর আবার বাড়ায় 5 করতে পারছে। তাহলে একমাত্র 505-এর পক্ষেই সম্ভব যে বিটটাকে 5 থেকে আবার 5-এ রাখা, কম্পাঙ্ক বাড়িয়েও 5-এ রাখা। একবার নিচে থেকে 5টা বিট করছে, আরেকবার উপরে থেকে 5টা বিট হয়ে গেছে। বুঝছো স্যার? হ্যাঁ, তাহলে তোমরা নিচে লাইনটা লিখবা। ওরা যে কথাগুলো বলছে সেভাবে, যেহেতু এ তারকে ঘষে পুনরায় ধ্বনিত করলে একই বিট পাওয়া যায়, সেহেতু এ তার ঘষার পূর্বের কম্পাঙ্ক হবে 505 হার্টজ। কথা বুঝতে পারছো নাকি পারো নাই? কথা বুঝতে পারছো? পাশে এটা দিয়ে তোমরা জাস্ট বুঝে নিবা। তোমরা বুঝবা এই চিত্র থেকে দেখে, রাফ করে চিত্রটা আঁকবা, এটা দেখে তোমরা বুঝে নিবা। কিন্তু তোমরা বলবা কি যে যেহেতু দিয়ে একে একটু ঘষে পুনরায় ধ্বনিত করলে একই বিট পাওয়া যায়, সেহেতু এর কম্পাঙ্ক হবে কত? 505। এর কম্পাঙ্ক হবে 505 ইয়া করার পূর্বে। এখানে কি বলছে? ঘষার পূর্বে। আর ঘষার পরে কত হয়ে গেছে? সেটা ঘষার পরে কত হয়ে গেছে? 505 ছিল তো স্যার, ঘষার পরে এটা আবার একই বিট দিচ্ছে, তাহলে কত হতে হবে? 515 হতে হবে। বুঝো না এটা আমার কথা? ঘষার পূর্বে যদি 505 থাকে, ঘষার পরে কম্পাঙ্ক বাড়াইয়ে সে 5টা বিট দিচ্ছে না, তাহলে ঘষার পরে সে 515 হয়ে যেতে হবে না? তাকে হবে কি না? কারণ 505 আর 515 একমাত্র 510-এর সাথে 5টা করে বিট দেয়। বুঝতে পারছি স্যার? সো এই চিত্রটা এঁকে নাও, এই চিত্রটা এঁকে যেভাবে করে বলছে নিচের লাইনটা লিখে নাও। ঠিক আছে স্যার?
ওকে, তাহলে যদি আমাকে উল্টা কথাটা বলতো স্যার, একটু মোম লাগিয়ে একটু ভর লাগিয়ে আবার দিলে সমান সংখ্যক বিট দেয়, এরকম কিন্তু তোমার 2016 সালে প্রশ্ন আসছিল। একটু মোম লাগিয়ে বললে কি হতো স্যার, ভর লাগালে কি হয়, ভর লাগালে কম। এই কথাগুলো তোমরা চাইলে কিন্তু এখানে ব্যাখ্যাতে বলতে পারো। ঘষলে কম্পাঙ্ক বেড়ে যায়, তাই ঘষার পরে একই বিট উৎপন্ন করতে পারে শুধুমাত্র কে, 505 হার্টজ। ভর লাগাইলে কম্পাঙ্ক কমে যায়, কমে গিয়ে সমান বিট উৎপন্ন করতে পারবে কে, 515টা। ঠিক আছে, সো ভর লাগানোর কথা বললে আনসারটা কি হতো, 515 হচ্ছে মানে ভর লাগানোর আগে, আর 505 হচ্ছে ভর লাগানোর পরে। আর ঘষার ক্ষেত্রে বলবো ঘষার আগে হচ্ছে 505, ঘষার পরে 515। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন লিখে ফেলো। এটা হয়ে গেছে স্যার। ওকে, ব্যাখ্যাগুলো একটু বুঝাই লিখবো স্যারের জন্য, যে ভর বাড়ালে কম্পাঙ্ক কমে, ভর কমালে কম্পাঙ্ক বাড়ে, বা ঘষা দিলে কম্পাঙ্ক বাড়ে, এটা বুঝাই দিবা স্যারকে। এটা বলে তারপর স্যার ব্যাখ্যা করে দিলে ফুল নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ, এখন সেম কোয়েশ্চেন, এটাকে আমি একটু ডুপ্লিকেট করে ফেলি স্যার। ওকে, সো 5টি করে স্যার। এখন আমরা একটা কাজ করব। এখন আমাকে বলছে হচ্ছে তোমার 5টি বিট উৎপন্ন করে, কিন্তু খানিকটি ওজন লাগালে বিট কমে যায়। একটু ওজন লাগালে বিট কমে যায়। হ্যাঁ, মোম লাগালে, ভর লাগিয়েও বলতে পারো, মোম লাগিয়ে বলতে পারো, কোনো সমস্যা নেই। ভর অন্যভাবে লাগাইতে পারো। ঠিক আছে, প্রশ্ন যেটা যেভাবে বলে দেওয়া থাকে আর কি স্যার। ঠিক আছে, এরকে একটু ভর, আমরা এটা একটু সাদা কলমটা নিয়ে নিই। এতে একটু হবে, এতে একটু ভর লাগিয়ে, এটা আমার গাণিতিক সমস্যা 15। পুনরায় ধ্বনিত করলে বিট কি বলছে স্যার, বিট কমে যায় বলছে মনে হয় নাকি স্যার? হ্যাঁ, বিট সংখ্যা কমে যায়। ঠিক আছে স্যার। এখন আমার এটা বলছে 256, বি এর হ্রাসটা বলে দেওয়া হচ্ছে 256। এর কম্পাঙ্ক কত? বি এরটা যদি 256 হয়, তাহলে এর কম্পাঙ্ক কত? আমরা এটাকে চলো স্যার আবার একটু করার চেষ্টা করি। সূত্র আমাদের এটা ছিল। এখন যদি স্যার আমরা এখানে সলভ করতে যাই, বি এরটা হচ্ছে 256, 5টা করে যদি আমরা স্যার প্লাস মাইনাস করি, তাহলে কি আসবে, 251 হার্টজ, অথবা আমার কি হবে স্যার, 261 হার্টজ। 251 হার্টজ, 261 হার্টজ। এখন কোনটা হবে আমরা স্যার এখানে পাশে একটু দেখার চেষ্টা করব। আমার বি, এটা কত দেওয়া আছে স্যার, 256, এটা আমাদের বি। তারপর আমাদের এ ক্যান্ডিডেট 2 জন স্যার, এই ক্যান্ডিডেট 2 জন, একজন কত স্যার 261, আরেকজন 251। এখন আমরা যদি ভর লাগাই, কম্পাঙ্ক বাড়বে না কমবে? কমছে বলছে না স্যার? ভর লাগাইলে স্যার কম্পাঙ্ক কমে। আচ্ছা, ভর লাগাইলে স্যার কম্পাঙ্ক কমে, বিট সংখ্যা কমছে বলতেছে। আচ্ছা, ভর লাগাইলাম, কম্পাঙ্ক কমাই দিলে এটা নিচে নেমে আসবে না স্যার? নিচে নেমে আসবে। তাহলে এখন আমাকে একটু দেখে বলো তো স্যার, বিট আগে ছিল এটা, এখন হয়ে গেছে এটা, আর এখানে হচ্ছে বিট আগে ছিল এটা, এখন হয়ে গেছে, উপরে কি হয়েছে, বিট কমছে, নিচে কি হয়েছে, বিট বাড়ছে। তাহলে আমাদেরকে এখানে কি বলছে, বিট কমে যায়। তাহলে আনসার আসলে কে হবে, উপরের বান্দাটা হবে, 261 হবে। তো যেহেতু লিখবা যেহেতু এই শীর্ষলাকায় ভর বাড়ালে কম্পাঙ্ক কমে,
ঠিক আছে, ভর মারে না, যেহেতু কথাটা বলবো না, আগে বলবা যে কি এ সুর শলাকায় ভর লাগালে কম্পাঙ্ক কমে, আর কম্পাঙ্ক কমলে যেহেতু বিটও কমে যাচ্ছে, তাই এর কম্পাঙ্ক কত হবে 261, কারণ কম্পাঙ্ক করলে বিট কমে যায় শুধুমাত্র 261-র জন্য। 251-এর জন্য কম্পাঙ্ক কমলে বিট কি হয়ে যাবে, বেড়ে যাবে। এই কথাটা বুঝায় লিখে দাও স্যার, লিখে দাও, 2টা লাইন আমি তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, এতে ভর যুক্ত করলে কম্পাঙ্ক কমে যায়। কম্পাঙ্ক কমলে যেহেতু বিট সংখ্যা কমে গেছে, এক্ষেত্রে কম্পাঙ্ক কমাতে যেহেতু বিট সংখ্যা কমে গেছে, সেহেতু এর কম্পাঙ্ক হবে 261। বুঝছো বুঝছো আমার কথা? সো আবার একটু বলবো, কম্পাঙ্ক কমে যায় যেহেতু এখানে কম্পাঙ্ক কমাতে বিট সংখ্যা কমে গেছে, যেহেতু এখানে কম্পাঙ্ক কমাতে বিট সংখ্যা কমে গেছে, সেহেতু এর কম্পাঙ্ক হবে 261 হার্টজ। আচ্ছা, আমাকে লাস্ট ক্লাসটা আজকে করে দিব বলছিলাম, যেহেতু ফ্রাইডে তোমরা সময় দিতে পারবে না বলছিলে, গত ফ্রাইডে তো করে থাকছিলাম, আজকে করাই শেষ করে দিচ্ছি আর কি। যেহেতু মানে ফার্স্ট ইয়ারের আগে তো আমাদের আর খুব একটা বেশি সময় পাবো না, এদিকে পাবো ধরো যে কি আমরা পরশুদিন হচ্ছে কি আমাদের ফিজিক্সের লাস্ট ক্লাসই আর কি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের বন্ধ দিয়ে দেওয়ার আগে, এরপরে ফার্স্ট ইয়ার ফাইনাল তোমাদের শেষ হবে কখনের দিকে, মোটামুটি আনুমানিক জুলাইয়ের আগে তো শেষ হয়ে যাবে না সবার? জুলাইয়ের আগে সবারই শেষ হবে না স্যার? জুলাইয়ের আগে সবার শেষ হয়ে গেলে আমরা হোপফুলি জুনের লাস্টের দিকে করে বা জুলাইয়ের শুরুতে করে আমরা আবার শুরু করব। হ্যাঁ, 28-29 করে ধরে আবার খুলে ফেলবো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো আগে হয়ে যাচ্ছে না তোমাদের বড় হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কয় তারিখ থেকে বন্ধ দিব? আমরা 10 তারিখ করে লাস্ট বন্ধ দিয়ে দিব। 10 তারিখ তো সবার আবার নাই মনে হয়। হ্যাঁ, 10 তারিখ কী বার পড়তেছে একটু বলে দেখি স্যার? বুধবার পড়তেছে না? হ্যাঁ, 10 তারিখ করে শেষ করবো। 10 তারিখ ম্যাথ ক্লাস থাকবে, ওটা করে শেষ করবো আর কি। এখন ম্যাথ আমরা কতটুকু টানতেছি সেটার উপরে ভিত্তি করে না, ফিজিক্স আর একটা ক্লাসই আছে। আচ্ছা, এখন তোমাদের এই কম্পাঙ্ক নিয়ে অনেক রকম প্রশ্নগুলো থাকতে পারে। যেমন একটা প্রশ্ন আমি এটা মানে করানোর প্রয়োজন আছে বলে মনে করি না। একটা অজানা সুর শলাকা আছে আমাদের, সেটা 512-এর সাথে যখন কম্পিত করা হয় তখন 4টা বিট দেয়, 514-এর সাথে 6টা বিট দেয়। তাহলে একটা জিনিস বুঝো স্যার, একজন অজানা 512-এর সাথে কয়টা বিট দিচ্ছে? 4টা। 514-এর সাথে কয়টা বিট দিচ্ছে স্যার? 6টা। তাহলে আমার এই অজানাটা যদি আমরা এফ বলি, তাহলে আমরা কি বুঝতে পারতেছি স্যার? এই এফ ইকুয়াল টু এই ক্যালকুলেশন থেকে যদি নিয়ে আসি, এফ ইকুয়াল টু কী হইতে পারে স্যার? 512 ± 4। তার মানে হয় এটা আমার 508 হবে, অথবা এখানে 500 কি হবে স্যার? 516 হবে নাকি? বুঝতেছ নাকি? কথা বুঝো নাই? 516 হবে। আচ্ছা, এইটা তো তোমার স্যার এই কন্ডিশন থেকে পেলাম, আর এই কন্ডিশন থেকে যদি চিন্তা করে নিয়ে আসি অজানা তা কী হইতে পারে স্যার? 514 ± 6। তো 6 যদি হয় এটা 508 হবে, না হলে এটা 520 হবে। তো কমন কোনটা আছে? 508। তার মানে 508ই এমন একজন কালপ্রিট যে ওর সাথে 4টে বিট দিয়ে ওর সাথে 6টা বিট দিয়ে। বুঝতে পারছো নাকি? পারো নাই? এরকম প্রশ্নগুলো দিলে একদম সহজে পারবা না স্যার তোমরা। হ্যাঁ, দুইটাই বের করে দেখবা। অজানা মনে করে নেবো স্যার, অজানা সুর শলাকাটির কম্পাঙ্ক এফ। 512-এর সাথে 4টি বিট দিলে তার সম্ভাব্য কম্পাঙ্ক এটা। 514-এর সাথে 6টি বিট দিলে স্যার কম্পাঙ্ক এটা। যেহেতু দুই ক্ষেত্রে 508টাই কমন, তাহলে এটা কি বলে দিব? ওটাই আমাদের নির্ণয় উত্তর। বুঝতে পারছো স্যার? কারণ একই সুর শলাকা। ক্লিয়ার? তো সুর শলাকার রিলেটেড প্রবলেমগুলো তোমরা করতে পারবা স্যার। আচ্ছা, এখানে যদি স্যার আমাদেরকে এই সেম কোয়েশ্চেনটা রেখে
এ এর বদলে যদি বি বলতো, মানে এখানে দেখো স্যার আমরা এটাকে আবার একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট হয়েছে মানে মনে হয়নি। দেখো স্যার এটাকে যদি আমরা ডুপ্লিকেট করতাম, ধরো এটা গাণিতিক সমস্যা 16 বলছি স্যার, গাণিতিক সমস্যা 16তে আমরা জাস্ট একটুখানি চেঞ্জ আনতেছি, সেটা হচ্ছে কি এ এর জায়গায় এখন আমরা বি বলে দিচ্ছি। তখন একটু খেয়াল করে দেখো চিত্রতে আমাদের হালকা একটা পরিবর্তন হবে, চিত্রতে হালকা থেকে মাঝারি একটা পরিবর্তন হবে স্যার চিত্রতে। সেটা কি করবো স্যার, এবারে ভর লাগাইছি কার মধ্যে, বিতে। এবারে যদি ভর লাগাইতাম বিতে, তাহলে বি এর কম্পাঙ্ক কমে গেছে না স্যার, বি এর কম্পাঙ্ক কমে যাওয়াতে স্যার বিট এখন কমছে কাতে, কার এতে, নিচের টান না স্যার, উপরটা থেকে কম্পাঙ্ক বেড়ে গেছে না স্যার। কথা বুঝতে পারতেছো নাকি বুঝতে পারো নাই? কথা কি বুঝা যায় নাকি বুঝা যায় না? দেখো স্যার উপরেরটা আগে ছিল এরকম, এখন স্যার উপরেরটা আগের চেয়ে বেশি পার্থক্য এরকম হয়ে গেছে। তাহলে বি এর কম্পাঙ্ক কমে যাওয়াতে, বি এর কম্পাঙ্ক মানে বি এর মধ্যে যখন আমরা ভর লাগাইছি কম্পাঙ্ক কমে গেছে, বি এর কম্পাঙ্ক কমে যাওয়াতে উপরে হলে কি বেড়ে যাবে, উপরে হলে আমাদের বিট বেড়ে যাবে, আর নিচে হলে বিট কমে যাবে। ঠিক আছে, কি ছিঁড়ে ফেলছো বলে দেখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে তোমরা কিন্তু এই সকল জিনিসগুলো দেখে আশা করি বুঝে নিতে পারবা স্যার। সো এই পাশের যে চিত্রগুলো একে একে বুঝে নিতে হবে, কেমন? তখন আমাদের আনসার কোনটা হবে তাহলে স্যার? হ্যাঁ চিত্র দিলে কোনো সমস্যা হবে না, জাস্ট পেন্সিল দিয়ে পাশ করে চিত্রটা এঁকে নিবা। বলো রোহিত কি বলতে চাচ্ছিলাম, আনসারটা কি হবে এটাতে? তো চিন্তা করে দেখো স্যার বিট কমে গেছে কোন জায়গায়, নিচে না স্যার, নিচে না স্যার, তাহলে 251 আনসার। তোমরা যেহেতু বলবা বিতে ভর লাগালে এর কম্পাঙ্ক কমে যায়, এর কম্পাঙ্ক কমে গেলে বিট সংখ্যা কম যেহেতু এখানে ভর বি এর ভর কমাতে বিট সংখ্যা কমে গেছে, তাহলে আমরা কি বলবো, অবশ্যই এর কম্পাঙ্ক হবে 251। বুঝছো? কারণ কমটা হইতে হবে, নিচেটাতে হইতে হবে। বুঝছো আমার কথা? সেগুলো কিন্তু চিত্র দিয়ে সব কিছু বুঝে ফেলা যায়। আমি কিন্তু বিট নিয়ে যত রকম ঝামেলা পাকাইতে পারে সব কিছু তোমাদেরকে দেখাই দিছি। আর কোনো কোয়েশ্চেন আছে স্যার? কোয়েশ্চেন আছে? তো যা খুশি চেঞ্জ করবে করুক, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, ঘষা দিলে ভর কমে, মোম লাগাইলে ভর বাড়ে, ভর বাড়লে কম্পাঙ্ক কমবে, ভর কমলে কম্পাঙ্ক বাড়বে। আচ্ছা, তারপর সেটা বুঝে টুঝে তোমরা এখানের মধ্যে চেঞ্জ দেখবা, চেঞ্জ দেখে কাজ করে ফেলবে, কেমন স্যার? ওকে। এবারে বাচ্চারা চলো, এবারে আমি তোমাদেরকে একটু টানা তারের গল্প বলি স্যার। হ্যাঁ, সো টানা তার জিনিসটা কি? গিটারের তার হতে পারে, এক তারার তার হতে পারে স্যার, দোতারার হতে পারে। দোতারা তোমরা চিনো? দুটো তার থাকে, আমি খুব বেশি চিনি না স্যার দোতারা। হ্যাঁ একতারা, হ্যাঁ একতারা দেখছি, একতারা দেখছি। একতারা জিনিসটা খুব সুন্দর লাগে আমার কাছে, একতারার একটা আলাদা ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ এটা বাজানোর একটা ব্যাপার স্যাপার আছে। না বাজায় নেই, একটু বৈরাগে ভাব চলে আসে না বাজাইলে, না একটু সাধু সন্ন্যাসী ভাব চলে আসে। ওকে আচ্ছা, তো সবাই একটু হেডিং দাও স্যার টানা তার, সবাই একটু হেডিং দাও স্যার টানা তারের। আমরা এখন পড়বো হচ্ছে তোমার টানা তার। টানা তারে কি হবে স্যার? দেখো টানা তারের একটা দৈর্ঘ্য থাকে, ঠিক না স্যার? টানা তারের একটা দৈর্ঘ্য থাকে, কিন্তু স্যার আমরা টানা তারের জন্য দৈর্ঘ্য না নিয়ে একক, মানে হ্যাঁ টানা তারের দৈর্ঘ্যটা নিব, নেওয়ার পরে স্যার এই দৈর্ঘ্যটাকে একটু খেয়াল করে দেখো, তারকে যখন আমি একটু বাজালে এটা কেমন হয়ে যায় স্যার? এরকম হয়ে যায় না? একটু টান দিয়ে ছেড়ে দিলে এটা এরকম হয়ে যায় না স্যার? এইটা একটা অর্ধ তরঙ্গের মতো আকারে গঠন করছে না স্যার? তাহলে টানা তার অর্ধ তরঙ্গ গঠন করছে, তাহলে এটার দৈর্ঘ্য যদি, বাচ্চারা ভালো মতো খেয়াল করতে হবে, এটার দৈর্ঘ্য যদি স্যার এল হয়,
এটার দৈর্ঘ্য যদি এল হয় আর দৈর্ঘ্যটাই আমার এখানে কি তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক না স্যার? হ্যাঁ কি না? দৈর্ঘ্যটাই আমার তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক না? কারণ আমরা জানি কি অর্ধ তরঙ্গের মতো শেপ গঠন করছে, তার মানে এখানে একটা অর্ধ তরঙ্গ সৃষ্টি করতেছে, তার মানে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে টানা তারের দৈর্ঘ্য। বুঝতে পারছেন নাকি পারো নাই? তো সেখান থেকে স্যার তরঙ্গ দৈর্ঘ্য কত পাওয়া যাবে স্যার? টানা তারের একটা বাজাইলে স্যার 12 হবে নাকি স্যার? 12 হবে। তাহলে এটা মনে রাখবা স্যার, টানা তারের জন্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? 2L। টানা তারের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত স্যার? 2L। আচ্ছা, তারের ভর m, তারে লিখছি তারের ভর m, তারের দৈর্ঘ্য কি? L। তারের ভর m, তারের দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে তারের একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর যেটাকে আমরা বলি কি, এটা আমার সূত্রে ইউজ করতে হবে জন্য, এটাকে স্মল m বলতেছি, এটা আমরা জাস্ট ক্যাপিটাল M কে L দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এটা থিওরিটিক্যালি মনে রাখতে হবে, এটা আমার করা লাগবে না, আমাকে দেওয়াই থাকবে, একক দৈর্ঘ্যের ভর দেওয়াই থাকবে। যদি দেওয়া না থাকে তাহলে আমরা এভাবে করে নিব। বুঝতে পারছো? একক দৈর্ঘ্যের ভর, তারটা হতে হবে সুষম তার, সুষম তার হলে একক দৈর্ঘ্যের ভরটা আমার জন্য এখানে সিগনিফিক্যান্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা কি করব? তারের টান। তারের টান তোমরা কি দেখছো কি কখনো স্যার যে গিটারের মধ্যে কিছু নব থাকে, এরকম নব গলালে তারগুলা টাইট হয়, তারের মধ্যে টান বাড়তে থাকে, টান যত বাড়ে তত ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে, কম্পাঙ্ক বাড়তে থাকে। ঠিক না স্যার? কম্পাঙ্ক তাহলে স্যার টানের সাথে সমানে সমানে বাড়তে থাকে স্যার। এগুলাকে এক পাশে, এই পাশে আসে একটু আমরা লিখি, এগুলাকে একটু এই পাশে লিখি স্যার। ওহো, আমরা এটা মনে হয় এই কালারের পেনটা দিয়ে লিখলে বেশি ভালো হয়। λ/2 ইকুয়ালটা আমরা কি বলতেছিলাম? L বলতেছিলাম। সুতরাং ল্যামডা ইকুয়ালটা আমাদের আসছে 2L। আর কম্পাঙ্কের ক্ষেত্রে দেখা যায় কি জানো স্যার? কম্পাঙ্ক ইকুয়াল টু √2/t ডিভাইডেড বাই স্মল m, t ডিভাইডেড বাই স্মল m। কম্পাঙ্ক ইকুয়াল টু লেখা যাচ্ছে তোমার t ডিভাইডেড বাই স্মল m। কম্পাঙ্ক না, সরি, বেগ হ্যাঁ বেগ হবে স্যার, সরি আমি এটা ভুল করছি। এই বেগটা হচ্ছে তোমার কি √2/t ডিভাইডেড বাই m। এবার কম্পাঙ্ক বের করতে যাচ্ছি আমরা। এবার আমরা কম্পাঙ্ক বের করতে যাচ্ছি। তাহলে স্যার কম্পাঙ্ক, এটা একটু উপরে তুলিস। কম্পাঙ্ক f ইকুয়ালটা আমরা কি জানি? b/λ না স্যার? এই যে b আমরা এটা লিখতেছি t ডিভাইডেড বাই m, ল্যামডা দিয়ে ভাগ করতে হবে 1/2L। এই সূত্রটা একটু সবাই মনে রাখবো। এই যে এখন যে সূত্রটা দিচ্ছি, এই সূত্রটা একটু সবাই মনে রাখবো। টানা তারের জন্য জাস্ট এইটুকু জিনিস জানতে হবে। টানা তাদের ফ্রিকোয়েন্সি বাড়াতে চাইলে স্যার আমাদের তাহলে কি করতে হবে? হয় কম ভরের তার নিলে স্যার ফ্রিকোয়েন্সি বেশি বেশি পাবো, চিকন তারের জন্য ফ্রিকোয়েন্সি বেশি। দেখছো স্যার, গিটারের মোটা তারটা একটু কি কম ফ্রিকোয়েন্সিতে বাজে, মোটা বাজে।
আর চিকন তারগুলো একটু কি হাই ফ্রিকোয়েন্সি বাসে নাকি স্যার, ফ্রিকোয়েন্সি হাই হয়ে যায় কেন স্যার? একক বর কমে যাওয়ার কারণে, একক দৈর্ঘ্যের বর কমে যাওয়ার কারণে, চিকন হয়ে যাওয়ার কারণে। আর অথবা টান বাড়ানোর মাধ্যমে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে ফেলতে পারি, ঠিক আছে না স্যার? অথবা দৈর্ঘ্য কমানোর মাধ্যমে কি করতে পারি? ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি। বড় গিটারের মধ্যে একরকম বাজে, উকুলেলেতে গেলে চিকন হয়ে যায় নাকি স্যার? শর্ট দৈর্ঘ্য। হিসাবগুলো খুবই মজার স্যার। এবং তোমরা কি করো, ওই যে গিটারের মধ্যে এমনি বিভিন্ন ফ্রেডের মধ্যে ধরে ধরে কি করে দৈর্ঘ্যটাকে ছোট 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 বড় করো না স্যার? ছোট করা মানে যত ছোটোর দিকে আসবে তত তোমার কি কমতে থাকবে? ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকবে নাকি স্যার? দৈর্ঘ্য কমাইলে স্যার ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকবে। সো এমনি নর্মালি বাজাও আর একটু ছোট্ট করে নিয়ে বাজাও, তখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, ঠিক আছে না স্যার? মেয়েরা এই জন্য গিটার দিয়ে গান বাজানোর সময় অনেক সময় ক্যাপো দিয়ে দেয়। ক্যাপো দেওয়া মানে ক্যাপোচিনো তো গিটারের সামনে কদ্দূরে এসে একটা বসাই দেয়। এটা বসাই দিলে কি হচ্ছে, লেংথটা ছোট হয়ে গেছে না স্যার? মেয়েরা তো ইউজুয়ালি হাই ফ্রিকোয়েন্সিতে গায়, রাইট? আমাদের ছেলেদের ফ্রিকোয়েন্সি একটু লো, একটু কম। মেয়েদেরকে এটা জিনিসটা স্রষ্ট একটু বেশি দিচ্ছে, ফ্রিকোয়েন্সিটা একটু হাই। হ্যাঁ, মেয়েরা হাই ফ্রিকোয়েন্সিতে গায়, তবে ডিফারেন্ট কিছু। হ্যাঁ, তো ওই জায়গার মধ্যে অনেক সময় ওরা হচ্ছে ক্যাপো দিয়ে তখন বাজায়, তখন জিনিসটা মিলে চলে আসে। আবার অনেক সময় কেন ছেলেরা মানে গানের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি এরকম না, ইউজুয়াল সেন্সে বলতেছি, কিন্তু যারা শিল্পীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা এমন পর্যায়ে চলে যায়, অনেক মেয়েরা অনেক লো ফ্রিকোয়েন্সিতেও এগুলো ধরতে পারে। হ্যাঁ, কিছু কিছু লেজেন্ডারি গান আছে, যেমন আবিদা পারভিনকে তোমরা চিনো। ওনার ভয়েস শুনলে, আবিদা পারভিন হচ্ছে কি পাকিস্তানের একজন সিঙ্গার, লেজেন্ডারি সিঙ্গার ছিলেন, আছে এখনও বেঁচে আছেন, হয়তো আছে, বেঁচে আছেন এখনও। তো উনি যখন ভয়েসে গায়, উনি যখন কোনো একটা গানের করে, ওনার ডেপথ অনেক বেশি থাকে। হ্যাঁ, না আমি গান শুনছি, আমি অবশ্যই শুনছি তাদের গান। তারপরে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে গায় এমন কিন্তু ছেলে সিঙ্গারও আছে, অনেক হাই বের করে ফেলতে পারে। এটা তো বিষয়টা হচ্ছে কি, তুমি তোমার ভোকাল কোডকে কতভাবে ইউজ করতে পারতেছ। হ্যাঁ, তো আমি অবশ্য অত বেশি কিছু বুঝি না। বিষয়টা হচ্ছে এমন যে এই সকল আমার অবজারভেশনগুলো থেকে তোমাদেরকে জাস্ট বুঝাচ্ছি যে টানা তারটা কীভাবে কাজ করে। আমি যতটুকু বুঝি ততটুকু বলছি, আমি পুরোপুরি বুঝি না স্যার, আমি পুরোপুরিভাবে বুঝি না স্যার। মানে গানের মধ্যে যে সুরের মেজর মাইনর আছে এগুলো কিছু বুঝি না আমি স্যার, আমি এগুলো কিচ্ছু জানি না, কিন্তু জাস্ট শুনি, ও আচ্ছা তাহলে এটার কারণে এরকম হয়েছে। আমি অনেক গল্প শুনি, এটার এক্সপ্লেনেশন শুনি, মিউজিকটা এরকম কেন হয়েছে সেটা শুনি, শোনার পর এটা কেন কি কদ্দুর বুঝি না, এরকম একটা জিনিস চলে আর কি। হ্যাঁ, তো চেষ্টা করি আর কি, আমার এটার পিছনে কিউরিওসিটিটা এই জায়গায় যে এটার পিছনে সায়েন্সটা কী কাজ করতেছে সেটা জানতে চাওয়াটা আমার কিউরিওসিটি, বুঝতে পারছো? সো এই হইলো মোটামুটি বিষয়। তবে এইটুকু জানি মাইনরগুলো মনে হয় হাফ হাফ নাকি স্যার, মাঝামাঝি না? মানে ফ্রিকোয়েন্সি তো তোমার মাঝখানে অর্ধস্বর ইয়া করে, যাই হোক। হ্যাঁ, তো এই হলো মোটামুটি এরকম তোমাদের এই যে এখন যে গল্পগুলো করতেছি, মেজর মাইনর সুরের বিষয় আসে, হারমোনি, অর্কেস্ট্রা, এগুলো একটু তোমরা দেখে নিও স্যার, সংজ্ঞাগুলো একটা তোমরা পড়ে নিও, তাহলে হয়ে যাবে আমাদের মোটামুটি। স্যার এই চ্যাপ্টারে আর তেমন বেশি কিছু নাই, 2টা টানাতারের অঙ্ক করে তোমাদেরকে, তাহলে অঙ্কটা বুঝতে পারবা। একটা প্রশ্ন তোমাদেরকে বলছে, একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে এর উপর প্রযুক্ত টান 4 গুণ করা হলো, তার কম্পাঙ্কের কত পরিবর্তন হবে? এখন প্রশ্নটা আমার বলছে কি স্যার, গাণিতিক সমস্যা ধরো 17, একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে টান 4 গুণ করলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? সো খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন স্যার। আমরা যদি তারটাকে চেঞ্জ না করি, তারটা যদি সেম থাকে, তাহলে আমাদের স্মল এমটা সেম থাকবে। আমরা একটু কম্পাঙ্কের সূত্রটা লিখে আসি স্যার, কম্পাঙ্কের সূত্রটা এক পাশে লিখি। ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/2L √2 বার
টি বাই স্মল এম। এখানে একটু খেয়াল করে দেখো, দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না। দৈর্ঘ্য যদি চেঞ্জ না হয় তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি, রাইট? 12কে কেটে দিতে পারি। ওকে, তারপরে স্যার একই তার, তাহলে এমও আমার কাটা। একই তার হলে স্যার একক দৈর্ঘ্যের ভর সেম থাকবে। জাস্ট এখন আমরা টানটাকে চেঞ্জ করতেছি। এখান থেকে আমরা একটা জিনিস বলে দিতে পারি না স্যার, এফ প্রপোর্শনাল টু টি বলতে পারি স্যার। এটা আমি তোমাদের সবসময় দেখাই সূত্র থেকে কিভাবে সম্পর্কটাকে নিয়ে আসতে হবে। তাহলে এখন স্যার এটা যদি আমরা এখানে লিখে নিয়ে আসি স্যার, আমাদের কি হবে, F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু কী হবে, T2 ডিভাইডেড বাই T1। সুতরাং F2 ইকুয়াল টু আমাদের কী হচ্ছে স্যার, F2 ইকুয়াল টু আমাদের 4 গুণ হচ্ছে না আগের টানের, 4T1 লিখবো স্যার, T1 ইন্টু F1 2F1। তাহলে কম্পাঙ্ক কত হয়ে গেছে স্যার, দ্বিগুণ হয়ে গেছে। কম্পাঙ্ক কত হয়ে গেছে, দ্বিগুণ। অর্থাৎ টান 4 গুণ করলে কম্পাঙ্ক আমার দ্বিগুণ হয়ে যাবে। টান 4 গুণ করলে কম্পাঙ্ক আমার দ্বিগুণ হয়ে যাবে। এইটুকুই হচ্ছে আমাদের জাস্ট পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এখানে একটা শব্দ তোমাদেরকে আমি জাস্ট পরিচয় করে দিই অঙ্ক করার সময়, ঐকতান। ঐকতান মানে কি, কম্পাঙ্ক সেম হয়ে যাওয়া, মানে কোনো বিট হবে না। ঠিক আছে, তো আসো স্যার এই গাণিতিক সমস্যা 2টা করে আমাদের চ্যাপ্টারটা ক্লোজিং করে নিই আমরা। গাণিতিক সমস্যা 18 এখানে বলতেছে স্যার 20 সেন্টিমিটার দীর্ঘ একটি তার একটি সুরশলাকার সাথে ঐকতানে আছে। বিশ সেন্টিমিটার দীর্ঘ একটি তার একটি সুরশলাকার সাথে ঐকতানে আছে। এখন কি করতে বলছে স্যার, ঐকতানে আছে। ঐকতানে মানে হচ্ছে তোমার একই কম্পাঙ্কে আছে, বুঝতে পারছো? এই তার থেকে যেই সুর বের হচ্ছে সুরশলাকার থেকেও সেম সুরটাই বের হবে, বুঝছো? তো ঐকতানে আছে। টান দ্বিগুণ করলে ঐকতানে আনতে দৈর্ঘ্য কত প্রয়োজন হবে? টান দ্বিগুণ করে ঐকতানে আনতে হবে, দৈর্ঘ্য কত প্রয়োজন হবে? স্যার এখন আমাদের দৈর্ঘ্যের সম্পর্কটা করে নিয়ে আসতে হচ্ছে। খেয়াল করে দেখো, এখন আমরা প্রশ্নটাকে কেমনে চেঞ্জ করে বলতেছি, আমরা F ইকুয়াল টু কি জানি, 1/2L√T/M নাকি স্যার? ঐকতানে আবার নিয়ে আসা মানে কি, কম্পাঙ্কটাকে অপরিবর্তিত রেখে দেওয়া না স্যার? কম্পাঙ্কটাকে আবার আগের জায়গায় রেখে দিচ্ছি। তো কম্পাঙ্ককে যদি স্যার আমরা আবার আগের জায়গায় রেখে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে স্যার, দৈর্ঘ্যটাকে আমরা স্যার দ্বিগুণ করছি, তাহলে এখানে পরিবর্তন আমার দৈর্ঘ্য হচ্ছে স্যার সরি দৈর্ঘ্যটাকে কীরকম প্রয়োজন করতে হবে স্যার? দৈর্ঘ্যটা আমার এখানে প্রশ্নের মধ্যে চলে আসছে, দৈর্ঘ্য এখানে চলে আসবে, তাহলে স্যার এখানে 2F চলে আসবে TM। এইবারে হচ্ছে কাটাকাটি যা যা করার করব। এইবারে বলো দেখি স্যার, আমরা আবার ঐকতানে আনতেছি মানে কম্পাঙ্ক সেম রেখে দিচ্ছি স্যার, কম্পাঙ্ক এখানে অপরিবর্তনশীল অ্যান্ড 2 সহ অপরিবর্তনশীল। সো 2 সহ একসাথে কাটো, 2 তো একটা কনস্ট্যান্ট এই সূত্রের। সো এগুলা অপরিবর্তনশীল দুইটা কেসে, টান দ্বিগুণ করার আগে এবং পরে সেম না স্যার?
আগে এবং পরে সেম কিনা, কারণ আগেও ঐক্যতানে ছিল, এখনও ঐক্যতান আনতে হবে, এখনও চাইলে স্যার সেম ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসতে হবে, বুঝছো? তারপরে আমরা টানটাকে চেঞ্জ করতেছি, কিন্তু তার তো একই, তারের একক দৈর্ঘ্যের ভর একই থাকবে না স্যার? অনেকে এটা বুঝে না, অনেকে মনে করে তারের ভর, স্যার তার তো তার কি করছি স্যার, তারের দৈর্ঘ্য চেঞ্জ করলে ভর চেঞ্জ হয়ে যাবে না, এরকম মনে করে। কিন্তু তাহলে কিন্তু স্যার এটা তো স্যার তারের ভর না, এটা কি স্যার? তারের একক দৈর্ঘ্যের ভর। তাহলে দৈর্ঘ্য যত চেঞ্জ করো না কেন, একক দৈর্ঘ্যের ভর কি চেঞ্জ হবে? একক দৈর্ঘ্যের ভর চেঞ্জ হবে স্যার দৈর্ঘ্য চেঞ্জ করলে? না, কারণ এটা তো স্যার এটা ওর একটা প্রপার্টি, যেটা হচ্ছে কি ঘনত্বের মতো, ভর বাড়াও বা কমাও ঘনত্ব চেঞ্জ হয় স্যার? চেঞ্জ হয়, এরকম। তাহলে স্যার এগুলো আমার চলে গেছে, তাহলে আমার দৈর্ঘ্য কি হয়ে গেল স্যার? দৈর্ঘ্য ইজ প্রপোর্শনাল টু √t হয়ে গেল স্যার। এখন এখান থেকে যদি অঙ্ক করে নিয়ে আসি, এখন যে দৈর্ঘ্যটা প্রয়োজন হবে সেটা L2, নিচে L1, উপরে আমার T2 T1। টান আমার কই করছি স্যার? দ্বিগুণ করছি না স্যার? 2T1 ডিভাইডেড বাই T1, T1 কাটাকাটি চলে গেছে স্যার। আমরা কি লিখতে পারি? সুতরাং L2 = √2 ইন্টু L1 এর মান কত হচ্ছে? 20 সেন্টিমিটার নাকি স্যার? 20। তাহলে কত আসবে? √20 √2 কত আসে? 20 √2 করে তো আসে, কত আসে? $28.284 নাকি স্যার? ঠিক আছে স্যার, 28.284 আমরা লিখছি, আনসার হয়ে গেছে স্যার। এটাই হচ্ছে কি এই দৈর্ঘ্যটা আমাদের প্রয়োজন হবে। ওকে, বুঝিনি? শেষ করে দিচ্ছি তো। আচ্ছা, এটা 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 এই প্রশ্নটা খুবই, এই দেখো এই প্রশ্নটা দিয়ে শেষ করে দিচ্ছি স্যার। চলো, 1 মিটার লম্বা একটি কম্পমান তার, তোমরা প্রশ্নটা তুলে ফেলো তো, যা দেখি আর তুলতে ইচ্ছা করতেছে না। 19 নম্বর প্রশ্ন তুলে ফেলো। 1 মিটার লম্বা একটি কম্পমান তার 40 নিউটন বল দ্বারা, হ্যাঁ বলতেছে 1 মিটার লম্বা একটি কম্পমান তার 40 নিউটন বল দ্বারা টানা অবস্থায়, 40 নিউটন বল দ্বারা টানা অবস্থায় 320 হার্টজ 320 হার্টজ কম্পাঙ্কের একটি সুরশলাকার সাথে ঐকতান হয়। 320 হার্টজ কম্পাঙ্কের একটি সুরশলাকার সাথে ঐকতান হয় যদি তারটির টানা বল পরিবর্তন করে, 20 নিউটন করা হয়, তবে এর দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন? এর দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করলে আবার ওই সুরশলাকার সাথে ঐকতানে আসবে? এটা তোমরা বাসায় করবা। কিরূপ পরিবর্তন করলে আবার ওই সুরশলাকার সাথে ঐকতানে থাকবে? তারটি দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন করলে আবার ওই সুরশলাকার সাথে ঐকতানে আসবে। ঠিক আছে স্যার, মোটামুটি আজকে এই পর্যন্ত থাকুক। তোমাদের তরঙ্গের
টানা তারের অংশটা বাকি ছিল, বিটের প্রবলেমগুলো করানো বাকি ছিল, করাই দিচ্ছি, শেষ। ফার্স্ট পেপার মোটামুটি শেষ। ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1-এর আমি আস্তে আস্তে একটা যদি রেকর্ড করে ফেলতে আর দিয়ে দিব। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি পাঠাই দিব। আমি কিন্তু এই যে মডেল টেস্ট যে 1টা নিছি, এখানে আমাদের এক্সাম পাচ্ছে, সবাই তো এক্সাম দাও না, যারা যারা দিচ্ছ। সো ওইটার একটা অর্ধেক করা হয়ে গেছে, 4টা সিকিউর করা ফেলা হয়ে গেছে মডেল টেস্ট 1-এর। তারপর মডেল টেস্ট 1-এর বাকি 4টারও করে ফেলবো। সেমভাবে মডেল টেস্ট 2nd যেটা নিচ্ছি ফিজিক্সের, সেগুলোরও করে ফেলবো। ওইগুলোর একটু আমি সলভ ক্লাসগুলো তোমাদের গ্রুপেও একটু পাঠাই দিব, বুঝতে পারছো? একটু দেখে যাবা কোয়েশ্চেনগুলো সলভ যদি তোমরা দেখে যেতে পারো, মানে এই কয়েকটা ভিডিও যেগুলো আমি টানা কয়েকদিন দিয়ে দিব, এগুলো ভিডিওগুলো দেখে যেতে পারো, তাহলে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেনের আইডিয়া ক্লিয়ার হবে, অনেকগুলো থিওরিগুলো মানে তোমাদের মধ্যে রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, আজকে এ পর্যন্ত থাকুক।